ঠাকুরের পুতো পাঞ্জাধারী কর্মী, ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদারা এবং ভক্তিমতী মায়েদের আমার রামনন্দিত জয়গুরু। আপনারা শুনলেন যে আমরা পরম দয়ালকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি, তার একটাই কারণ, শ্রদ্ধেয় দীপঙ্করদার এই গৃহে তার যমজ নাতি নাতনির জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ এবং পূজনীয় শ্রী মায়ের পরবর্তীকে, যাকে আমরা অনেকেই বলে থাকি, তার আশীর্বাদ আনতে গিয়েছিল। বলছিলেন জন্মদিন যাই পালন করো, সৎসঙ্গ দিয়েই শুরু করতে হবে। তাই সেই দুটি নবজাতকের পরমপিতার রাতুল চরণে তার সর্বাঙ্গীন এবং তার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা আমি জানাই। সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রত্যেকের ঘরে শিশুর জন্ম হয়, প্রত্যেকের ঘরে, এবং তার বাবা মা প্রত্যেকেই ভাবে যে আমার শিশুকে আমার মনের মতো করে মানুষ করব। প্রত্যেকেই আমরা ভাবি, কেউ পারি কেউ পারি না। তার কারণ হচ্ছে যে ফর্মুলা, একটা ভালো জিনিস দেখবেন তৈরি করতে গেলে ফর্মুলা লাগে, এবং ভালো সন্তান আমরা সবাই চাই, কিন্তু তারও একটা ফর্মুলা দরকার ভালো সন্তানকে তৈরি করতে গেলে। সেই ফর্মুলাটা আমরা জানি না, সেই নিয়ম কানুন চলা বলা আমরা জানি না। আমরা ভাগ্যবান যে আমরা পরমপিতাকে আশ্রয় গ্রহণ করেছি, এবং ঠাকুরের দয়ায় কিভাবে ভালো সন্তান আনতে হয়, কিভাবে ভালো সন্তানকে জীবনে পালন করে তৈরি করা যায়, সেটা তো কিন্তু তিনি বলে দিয়েছেন। তাই ঠাকুর বলছেন, আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে, হিসাবে নয় পস্তাবে। আজকে বেশিরভাগ সমাজে দেখতে গেলে দেখবেন বাবা মারা হিসাবে পস্তাচ্ছে। কেন পস্তাচ্ছে? বাবা মারই ভুল আপাতত দৃষ্টিতে। কেন? আমরা জানি না আমার সন্তানকে কিভাবে ছোটবেলা থেকে মানুষ করতে হবে, কি চলনায় চললে পরে অভ্যস্ত সংস্কারের আবদ্ধে আনা যাবে। তাই ঠাকুর বললেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে গুল্লাইয়েরই সদরদারে বাচ্চাগুলো রাখে, মানে বাচ্চাগুলোকে রাখে। তাহলে আমরা জানি না কিভাবে চলতে হয়। একটা স্ত্রী স্বামীর সাথে কথা মিলছে না, কোনো প্রয়োজন, তার কিছু আকাঙ্ক্ষা সে পরিপূরণ হচ্ছে না, স্বামীর সাথে অশান্তি করছে। কাজ থেকে যখন সে ফিরে আসলো, সঙ্গে সঙ্গে তার বাচ্চাটাকে সামনে রেখেই ঝগড়া অশান্তি, এমনকি মারপিট আরম্ভ করলো। কিন্তু সেই সন্তানটা কিন্তু সব দেখে নিল, কিন্তু বাবা মা বুঝলো না যে সেই সন্তানটা বুঝতে পারে। ঠাকুর বলছেন যে শিশুটা জন্ম থেকে যেদিন ভূমিষ্ঠ হলো 5 বছর বয়স অবধি সে যা যা দেখে সব অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু আমরা বাবা মারা সাধারণ, আমরা জানি না, এবং আমরা ঠাকুরকেও ধরিনি, আমরা জানবো কি করে যে সে বুঝবে তাকে কিভাবে কি চলনায় চললে তাকে ভালো রাখা যায়। কিন্তু আমরা ভাবি সেই সন্তান, বাচ্চা শিশু, সে শুয়ে আছে, কথা বলতে পারে না, বলতে পারে না, সে আবার কি বুঝবে। কিন্তু বাবা মা অশান্তি করলো, মারপিট করলো, ঝগড়া করলো, খারাপ গালাগালি করলো, কিন্তু সেই ছোট্ট সন্তানটা মিটি মিটি চোখে সে তার অভিব্যক্তি বোঝাতে পারলো না, সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু পরবর্তীতে তার কিন্তু সেটা প্রকাশ পায়। তাই আমরা যে বাবা মা হয়েছে, আমরা চাই ভালো সন্তান, ভালো মানুষ হতে, কিন্তু আমরা জানি না কোন ফর্মুলায়, কোন ব্যবহারে, কিভাবে চললে যে আমার সন্তানটাকে প্রকৃত মানুষ করতে পারবো। আমরা বর্তমান সমাজে কি চাই? আমার সন্তানটা যে একটু বড় হলো, আমরা ইংলিশ মিডিয়ামে, বাবা মার পয়সা না থাকলেও প্রকৃত মানুষ করতে হবে, চাকরি পেতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমরা ভালো ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, সে সকাল থেকে রাত অবধি সে খালি প্রতিযোগিতায় দৌড়াবে, সে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, কিন্তু বাবা মা কখনো প্রকৃত মানুষ হোক এটা কিন্তু চায় না। যদি প্রকৃত মানুষ হতো তাহলে কিন্তু আমি সময় মতো গুরু ধরতাম, গুরু যেভাবে চলতে বলছেন সেভাবে আমি চলতাম। কিন্তু আজকে বর্তমান সমাজে দেখেন কটা ছেলে মেয়ে প্রকৃত মানুষ হচ্ছে বলুন তো? শিক্ষিত ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, মাস্টার হচ্ছে, সমাজে বড় বড় দিক পালোয়ান হচ্ছে।
কিন্তু বাবা মা কোথায় যাচ্ছে? বাবা মা যখন বৃদ্ধ হচ্ছে, বাবা মাকে ছেড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছি, কেউ দেখছি না, কিন্তু আমার মনুষ্যত্বটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে বাবা মারা চেয়ে এসেছি আমার সুসন্তান হোক, ভালো সন্তান হোক। তাই ঠাকুরের কাছে একবার নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা গিয়েছে ঠাকুর দর্শন। তখন সুভাষচন্দ্রের বাবাকে প্রশ্ন করছেন ঠাকুর যে দাদা, আপনি সুভাষের মতো এত ভালো সন্তান পেলেন কি করে? তখন সুভাষচন্দ্রের বাবা ঠাকুরকে বলছেন যে যেদিন থেকে সুভাষের মাকে আমি গ্রহণ করে নিয়ে এসেছি, আমার প্রতি কোনোদিনও অশ্রদ্ধা পরায়ণ হয়নি, আমার কথা অমান্য করেনি, সেই জন্য সুভাষের মতো এত সন্তান সে পেয়েছে, বাবা মা পেয়েছে। আজকে আমরা ভালো সন্তান চাই, কিন্তু স্বামীর প্রতি আমার শ্রদ্ধা নেই, গুরুজনের প্রতি আমার ভক্তি নেই, কিন্তু আমি ভালো সন্তান চাই। কিন্তু সেই সন্তানটা বড় হলে আমাকে দেখবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু ঠাকুরকে ধরে ঠাকুরের চলনায় যদি আমরা সঠিকভাবে চলি, তাহলে কিন্তু আমি সেই চলাটা হিসাবে আমি পস্তাবো না। আজকে আমরা বেশিরভাগ বাবা মারাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে আমরা চেষ্টা করি, এবং এখন যা যুগ পড়েছে। একটি ঘটনা বলি, ঠাকুরের কাছে একজন গিয়েছেন তৎকালীন যুগে, তখন গিয়ে তারও ইচ্ছা হয়েছে, কিছু তার জমি আছে, তখনকার দিনে তো ডাক্তারি পড়ানো অনেক কঠিন, অনেক ব্যয়সাধ্য। এখন তো অনেক জায়গায় ডাক্তারি মানে কলেজ হয়ে গেছে, মেডিকেল কলেজ হয়ে গেছে। কিন্তু ঠাকুরের কাছে গিয়ে তৎকালীন যুগে, তখন ঠাকুর কাছে গিয়ে আমরা যা চাই তিনি তাই তো মঞ্জুর করেন। ঠাকুরকে হাত জোর করে বলছেন, ঠাকুর আমার ছেলে যেন ডাক্তার হয়, আপনি আশীর্বাদ করুন। তখন ঠাকুর করজোড়ে মাথা নাড়িয়ে আশীর্বাদ করেছেন। সেই বৃদ্ধ বাবা বাড়িতে ফিরে এসে তার জমি জমা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে। ছেলে বিদেশে ডাক্তার হয়েছে, ডাক্তারি পাশ করে। সেই বিদেশের ডাক্তার কখনো তো সেই গ্রামে আসবে না, সে ওখানেই থাকবে। সে ওখানে চাকরি জোগাড় করেছে, তার পছন্দ মতো সে বিদেশিকে ম্যামকে বিয়ে করেছে। করে প্রথমে কিছু কিছু অর্থ তার বাবা মায়ের জন্য পাঠাতো। যত দিন এগোচ্ছে আস্তে আস্তে সে দেশেও ফিরে আসে না, বাবা মাকেও দেখে না, আর বাবা মার প্রয়োজন পূরণও সে লক্ষ্য রাখে না। দীর্ঘদিন পর অসহায় হয়ে তার সেই আগের জৌলুস নেই, মলিনতা, রোগ যন্ত্রণায় ভুগছে, নিরুপায় হয়ে আবার ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরের কাছে দূর থেকে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু ভাবছেন কোন মুখে ঠাকুরের কাছে গিয়ে আবার বলবো, ঠাকুরের কাছেই তো আশীর্বাদ নিয়ে এসেছিলাম। ঠাকুর তো অন্তর্যামী। ঠাকুর তখন দূর থেকে দেখতে পেয়ে দাদাটিকে ডেকে এনে বলছেন, মনি তোর কি হয়েছে? তখন সে কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর আর বলবেন না। বলে কি হয়েছে? বলছে ডাক্তার। বলে কেন, তোর ছেলে ডাক্তার হয়নি? বলছে না ঠাকুর, আমার ছেলে ডাক্তার হয়েছে। বলে তাহলে তুই কি, তোর কিসের অভাব? তুই তো ডাক্তারের পিতা, তোর তো অভাব থাকার কথা নয়। বলছে না ঠাকুর, আমার ছেলে আর আমার কাছে আসে না, আমাকে দেখে না, আমার প্রয়োজন খেয়াল রাখে না। বলছে কেন রে, তুই তো আমার কাছে এসেছিলি তোর ছেলে ডাক্তার হোক, তোর ছেলে তো ডাক্তার হয়েছে, তুই তো আমার কাছে চাসনি যে আমার ছেলে তোমার মানুষ হোক, ঠাকুরের মানুষ হোক, দেশের জন্য জীবন দান করুক, মানুষের পাশে দাঁড়াক, ভালো মানুষ হোক। এটা তো তুই চাসনি, তুই চেয়েছিলি ডাক্তার। আজকে আমরাও, সেই বাবা মারাও বেশিরভাগ কারণ না জেনে আমরা অনেক কিছু তার কাছে চেয়ে। বর্তমান আছে একটা কথা বলছেন, কোনো কিছু তার কাছে চেতে নেই, চেতে হয় তোমার ইচ্ছায় মঙ্গল হোক। জানি কেন, আমি আমার একটা গাড়ির প্রয়োজন, বাইকের প্রয়োজন, আমি আমার শখে একটা বাইক কিনলাম, কিন্তু ওই বাইকে আমার মৃত্যু যোগ আছে, কিন্তু আমি আমার শখে বাইকটা কিনে আমি চলাতে আরম্ভ করলাম। যদি ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে যদি চেতাম তোমার ইচ্ছে মঙ্গল হোক, যদি আমার বাইকটা, যদি আমার কাজের সুবিধা হতো, আমার যদি কোনো অঘটন না হয়, তাহলে আমার বাইকটা হবে, আমি আমার মতো করে কিনে নিলাম। সেরকম আমাদের জীবনে অনেক কিছুই আমরা চেয়ে বসি, কিন্তু কোনটা প্রয়োজন, কোনটা কি। আরেকটি ঘটনা বলে, আচার্যদের শ্রী দাদা থাকাকালীন একটি দম্পতি বাইরে থাকেন, তাদের সন্তান হচ্ছে না। দীর্ঘদিন ঠাকুর বাড়িতে আসেন একবার, স্বামী স্ত্রী দুজনে আচার্যদেব দাদাকে নিবেদন করছেন, আগে আমাদের কোনো সন্তান হচ্ছে না। তখন আচার্যদেব আশীর্বাদ করে ট্রিটমেন্ট করাতে বলছেন, করাতে করাতে তার সন্তান হয়েছে।
একটি সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ঠাকুর বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন আসে না। তারপর অবশেষে 10-15 বছর পরে তখন একে একে তার 4টি সন্তান হয়েছে। হওয়ার পর আচার্যদেব দেখতে পেয়ে বলছেন, কি রে, তোকে তো এখন দেখাই যায় না। তখন সেই মাটি বলছেন, এই শালার বেটাদের যন্ত্রণায় আর সময় হয়ে উঠছে না। তখন আচার্যদেব বলছেন যে যখন তোর সন্তান হচ্ছিল না তখন তুই কতবার এসে ধন্য দিতে, আর এখন একে একে 4টি সন্তান হয়েছে আর বলছিস ওই শালার বেটাদের যন্ত্রণায় আমি আর পেরে উঠছি না। ঘটনা যে কি চেতে হয় আমরা কিন্তু জানি না, কিন্তু সন্তান তিনি দেন, কিন্তু সন্তানকে কিভাবে মানুষ করতে হয় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। আরেকটি ঘটনা বলে, আচার্যদেবের নাটমণ্ডপে বসে আছেন, আমরা বাবা মারা অনেক কিছুই করি। এই যে বাচ্চা, আরেকটি বাচ্চা, অনেকগুলো বাচ্চা আছে, তার বাবা মারাও আছে। এই বাড়িতেও সেই বাচ্চার উপলক্ষেই জন্মদিন পালন করা হচ্ছে। বা বাচ্চাকে কিভাবে পরিপালন করতে হয় আমরা জানি না। আমরা যখন শিশু থাকি বাবা মার কাছে যা আবদার করি সেটাই আমাদের দেন। ঘটনা হচ্ছে যে আমরা অনেক কিছুই চাই ছোটবেলায়, বাবা মা সেটা প্রয়োজন পূরণ করে। সে এখন ভালো মোবাইল হোক, ল্যাপটপ হোক, বাইক হোক, ছোটবেলায় খেলনা হোক। আর বাবা মারাও জানি যে শিশুবেলায় সন্তান কোথায় পাবে, সেটা তাকে প্রয়োজন পূরণ করতেই হবে। কিন্তু ঠাকুর দেখুন ধরিয়ে দিলেন, বলছেন ওই যে আধকতার সময় থেকে। আর সেই শিশু ছোটবেলা থেকে চেয়ে চেয়ে তার সেই ছোটবেলা থেকে তার বোধে জন্মেছে যে নিতে হয়, দিতে হয় না। কিন্তু ঠাকুর বললেন ওই ছোটবেলা থেকে তার থেকেও দেওয়ার অভ্যাস করতে হবে। তাই তিনি বললেন যে আজকে ধরুন এই বাচ্চা দুটোর জন্মদিন, বাবা মার অনেক স্বপ্ন, অনেক কিছু দিয়ে সাজাচ্ছে, কিন্তু সে এখন বুঝতে পারছে না। আবার বড় হলেও সে বুঝবে যে বাবা মা আমাদের জন্য করবেই শুধু, কিন্তু বাবা মার জন্য যে করতে হয় আমরা বুঝি না বলে আমরা হিসাবে পস্তাই একটা সময়। কিন্তু ঠাকুর বলছেন যে সেই ছোটবেলা থেকে এই ছোট্ট বাচ্চা, তার বাবা মায়ের জন্মদিন হতে পারে, বিবাহ বার্ষিক হতে পারে, সেই বাবার জন্মদিন, মা একটা বাবার জন্য একটা পেন কিনে দিয়েছে, তার সন্তানকে দিয়ে বললো বাবাকে দিয়ে প্রণাম করো, আজকে তোমার বাবার জন্মদিন। মায়ের জন্মদিন, মার পছন্দ মতো একটা কিছু জিনিস বা একটা সাবান বাবা কিনে এনে সেই মেয়েটাকে দিয়ে বললো তোমার মাকে দাও, দিয়ে প্রণাম করো, এটা তোমার মায়ের আজকে জন্মদিন। ওই যে ছোট্ট শিশু ছোটবেলা থেকে দেখলো যে দিতে হয়, শুধু নিতেই নেই। আজকে দেখুন ঠাকুরকে না ধরলে আমরা পস্তাতাম, কিন্তু আমরা যারা ফলো করি ছোটবেলা থেকে, সেই সন্তান কখনো নষ্ট হয় না। খালি দীক্ষা নিলেই যে আমার সন্তান ভালো হয়ে যাবে তা নয়, কিন্তু দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই হয় উন্নত। নিয়ম কি, তার বিধি, তার যে এত বাণী, তার চলা, সেই যজন যাজন ইষ্টভীতি, এগুলো সম্পূর্ণ আমাদের করতে হবে। এই করার মধ্যে দিয়ে আমাদের জীবনের হওয়া হবে। তাই আমরা অনেক কিছু চাই ঈশ্বরের কাছে, কিন্তু আমরা করি না। আজকে বর্তমানে যে আচার্যদেব যে প্রতিটা মুহূর্তে তিনি বলছেন ওখানে যে আমি রান্না করছি, ওটাও আমার মধ্যে ঠাকুরই রান্না করছে। আমি বাথরুমে গেছি, আমরা ভাবছি ওই সময় তো আমি বাথরুমে গেছি, চান করছি, আমার সাথে এখন ঠাকুর নেই, তখনও আমার সাথে ঠাকুর আছে। আমি যখন ঘুমাতে যাচ্ছি তখনও ঠাকুর আমার সাথেই আছে। আমি যখন খাচ্ছি সেই খাওয়ার সময় আমার ঠাকুর আছে। তাহলে প্রতিটা সময় যদি আমার সাথে আমার ঠাকুর থাকেন, তাহলে আমার চলা, আমার বলা, আমার ভাব, আমার ভাষা সম্পূর্ণ আলাদা হবে। সেইটা আমরা কতজন আমরা মনের মধ্যে, আমার ভাবের মধ্যে, আমার চলার মধ্যে আমরা রাখতে পারি। সেই জন্য তিনি নামের কথা বললেন। এই যে আমরা যজন করি, যাজন করি, ইষ্টভীতি করি, সবই করি, কিন্তু নামটা হচ্ছে ধরে রাখা। ইষ্টভীতি যেরকম ঠাকুরের সাথে সংযুক্ত রাখে, আর নাম করলে কি হয়, নাম করলে আমাদের মনের ওঠা পড়াটাকে আমাদের ঊর্ধ্বগতি করে, আমাদের বৃত্তি প্রবৃত্তি সবসময় নিম্নমুখী আমাদের আসে। জলের গতি কিরকম দেখবেন, বাড়িতে প্রত্যেকের বাড়িতেই পাম্প বসানো আছে। পাম্পের সুইচ দিলে পরে জলটা নিচে থেকে ফোর্স দিয়ে উপরে ওঠে, পাম্প না দিলে কিন্তু হয় না। সেই জলটা স্টোরেজ করে পর্যাপ্ত পরিমাণে জলটা ট্যাঙ্কিতে থাকে, তখন সেখান থেকে যেখানে যেখানে কল আছে ওই নলের মধ্যে দিয়ে, পাইপের মধ্যে দিয়ে কল থেকে আমরা জল পাই। আর ওই পাম্পটার সুইচটা যদি না দেই, ওই পাম্পের ইসেতে যদি জলটা না ওঠে নিচ থেকে, আমরা জল পাবো না। আমাদের জীবনেও তাই, আমাদের জীবনেও সবসময় ঠাকুরকে নিয়ে ভালো লাগে না, ওঠা পড়া করে, সেই ইষ্ট কাজ করা বা ঠাকুরের কথা বলা সবসময় আমরা বলি
আমরা বলি না, আমাদের নিজেদের কর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাই তিনি বলছেন নামের সাথে যুক্ত থাকতে হবে। তিনি বলছেন অজপা নামে করণে নেশা। নামটা করলে কি হয়? প্রথমে নাম করলে নিজের মধ্যে অফুরন্ত আনন্দ থাকে, আর আনন্দ থাকলে কি হয়? সেই মানুষটা সবকিছু ভালো লাগে, প্রত্যেকটা মানুষকে ভালো লাগে, বাড়ির পরিবেশকে ভালো লাগে, এনার্জি আসে। আমার শরীরে যদি এনার্জি যদি না আসে, আমার আনন্দ নেই। আনন্দের মূর্ত প্রতীক হচ্ছে এনার্জি, আর এনার্জিটা গ্রো করে কোথা থেকে? ঠাকুরের নাম থেকে। আমরা যদি নাম না করি, ওই জলটা যেরকম স্টোর করার মতো যদি আমার নাম করে যদি আমার এনার্জি স্টোর না করি, তখন আমার ভালো লাগবে না। তখন কেউ আমার জীবনী শক্তি কমে যাবে, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না। ওই যে ডিপি ওয়ার্কের কথা বলছেন, ডিপি ওয়ার্ক মানে মানুষের সাথে সংযোগ করা, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে রাখা, সেগুলো আমার যেতে ইচ্ছা করবে না। আমি শুয়ে আছি তো শুয়ে আছি, মোবাইল ঘাটছি, আর আজকে যাবো না, কালকে যাবো, কারণ আমার এনার্জি লস। আমি নাম করি, আর নাম করলে কি হয়? নিজেকে নিজে চেনা যায়। আমি কোনটা ভুল করছি, কোনটা খারাপ করছি, কতটা ভালো করছি, আমার কি করণীয়, সেগুলো এনালাইসিস করা যায়। যেরকম আমাদের মুখটা যেরকম দেখার জন্য আমাদের আয়নার সামনে যেতে হয়, আয়নার সামনে না গেলে নিজেকে দেখা যায় না, সেরকম নাম না করলে নিজেকে বোঝা যায় না। সেই জন্য নাম করতে হবে। ঠাকুর বলছেন চলাফেরায় সবসময় নাম করতে হবে। নাম করলে কি হয়? আমি নিজে করে দেখেছি, কোনো মানুষকে খারাপ লাগে না, প্রত্যেকটা মানুষকে ভালো লাগে। আর কি হয়? কারো অন্তরে ব্যথা দেওয়া যায় না। কি হয়? কারোর সাথে আমি কখনো কোনো ভুলবশত খারাপ ব্যবহার করে ফেলেছি, বা আমার কথায় কেউ দুঃখ পেয়েছে, যখনই আপনি দেখবেন নাম করবেন, তখন কারো মনে রুক্ষ কথা বলতে পারবেন না। আপনার কথায় কেউ দুঃখ পেলে আপনি নিজে বুঝতে পারবেন না, এই কথাটা আমাকে ওকে বলা ঠিক হয়নি, ও কষ্ট পেল। তখন ঠাকুর যেরকম কারো মনে অন্তরে ব্যথা দিতে পারেন না, আচেদের কারো মনে কোনো ব্যথা দিতে পারে না। দেন কি? দেন না। কেন? তিনি প্রতিটা মুহূর্তে নামময় হয়ে থাকেন, কারণ তার কাছে কোনোটাই জগতের খারাপ নয়। সেই নাম, একই নাম আমরা একটু করি, আর এই নাম করলেই দেখবেন ইষ্ট কাজ করার একটা আগ্রহ জন্মায়। তিনি যে ডিপি ওয়ার্কের কথা বলছেন দাদা মায়েদের, আমাদের ভালো থাকার জন্য, আমরা যাতে ভালো থাকি। এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোর সাথে যদি আমরা সংযোগ করি, আমার পারিপার্শ্বিক, সেই মানুষগুলো তো আমার বন্ধু হবে, সেই মানুষগুলো তো আমার বাঁচা বাড়ার ক্ষেত্র হবে। আমি আমার এই গ্রামে থাকি, আমার বিপদ আপদ পড়লে পরে কটা মানুষ আসবে? যদি সেই মানুষগুলোর সাথে যদি আমার সংযোগ থাকে, ভালো সম্পর্ক থাকে, তাহলে আমার গুরু ভাই সেই খোঁজ খবর নিয়ে তাদের যদি আমি জীবন্ত করে রাখি, একটা জীবন্ত গাছে যেরকম ফল ধরে, একটা মরা গাছে কিন্তু কখনো ফল ধরে না, শুকিয়ে যায়, মরে যায়। সেই মানুষগুলো যখন ইষ্টবিধি ছাড়া হয়ে যায়, তখন সেই মানুষগুলো তো সমাজ থেকে সরে গেছে। তাহলে সেই মানুষগুলো যদি আমরা যদি সেই ডিপি ওয়ার্কের কর্ম করে সেই মানুষগুলোর পাশে দাঁড়াই, সেই মানুষটা তো ঠাকুরের হলো, সেই মানুষটা তো আমার হলো, আমার বাঁচা বাড়ার হলো, আমার জীবন বৃদ্ধির কাজে লাগলো। আমার পার্শ্ববর্তী মন্দিরে, যেখানে মশাল দিঘিতে মন্দিরের আশীর্বাদ হয়েছে, এই এত অঞ্চলে যদি এই মানুষগুলো জাগ্রত হয়ে ওঠে, কত কাজের সুবিধা হবে, কত উৎসব অনুষ্ঠানে কত মানুষ হবে। সেই জন্য দাদা মায়েদের প্রত্যেককে তিনি বলছেন এই ডিপি ওয়ার্কের কর্ম করার জন্য। আর এই ডিপি ওয়ার্কের কর্ম করলে আমরা লাভবান হব, আমাদের রোগ ব্যাধি যন্ত্রণা অভাব দারিদ্র সব কেটে যাবে, আমরা ভালো থাকবো। আজকে সমাজে যে খাবারের ভেজাল চলছে, বাইরে আমরা ভালো থাকতে পারছি না, আমাদের বিভিন্ন রোগ যন্ত্রণা অ্যাটাক করছে। যখন আমরা ইষ্টকর্ম করবো, দেখবেন আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাব। সবাই ভালো থাকুন। এই যে শিশু দুটোর আজকে জন্মদিন, তারাও আরো ঠাকুরের মানুষ হয়ে উঠুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। পরম পিতার আতুল চরণে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।